তুই জাহান্নামে যা, আগুনে ঝাঁপ দে, মরগে যা, আমার দেখার দরকার। তোমাকে মন্দিরে যেতে হবে, গিয়ে কারুর কাছে মাথা নত করতে হবে। দেখেন না আপনারা, ইসলাম আর রাজনীতি এই দুটোকে যদি আপনি আলাদা করে দেন তো জানবেন যে আলাদা করবে সেই ব্যক্তিটা হবে কাফের। কাফের কাফের। এটাকে রাজনীতি বলে? এটাকে রাজনীতি বলে না। আমি তো আমার ক্ষুদ্র জ্ঞানে তালেবে ইলম হিসাবে, স্টুডেন্ট আমি হাইসিয়াতে, আমার তালেবে ইলম ছাত্র হিসাবে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি তো পাইনি কোনো জায়গায় যে তোমাকে অন্য ধর্মের সংস্কারকে তোমাকে নিতে হবে নিজের মধ্যে আঁকড়ে ধরতে। হ্যাঁ, এরকম তো আমি পাইনি। রাজনীতি তোমাকে, তুমি অন্য ধর্মের বেদর্মী, তোমাকে মসজিদে যেতে হবে টুপি পরে, আর তোমাকে মন্দিরে যেতে হবে, গিয়ে কারুর কাছে মাথা নত করতে হবে। দেখেন না আপনারা? কথা বলেন, দেখেন না আপনারা? ছি ছি ছি, কত লজ্জা বলেন দেখেন। দেখেন না কত বড় লজ্জা? তুমি কাফেরদের সামনে, জালেমদের সামনে গাড়ির বাইরে দাঁড়িয়ে ওয়েট করছো, অপেক্ষা করছো। ভিডিও দেখেছেন আপনারা? ছি ছি ছি, আমি কি বলবো বলেন না, আমি কি বলবো বলেন না, বলার ভাষা নেই। তোমার বাপ দাদু জুতো লোক বয়ে বেড়ায় মানুষ। ছি ছি ছি, হিদায়াতের দোয়া চাইতে পারি, আল্লাহ হিদায়াত নসিব করেন, বলেন আমি। ব্যাস, নাই বরবাদ হয়ে যাও, ব্যাস। খুদার মার পড়েছে, পড়ে যাক, ভালো করে পড়ে যাও। কথা ঠিক না বেটি? জোরে বল। আমার তো ক্ষুদ্র জ্ঞানে আমি তো পাইনি যে তোমাকে রাজনীতি করতে গেলে তোমাকে মন্দিরে যেতে হবে। তুমি মুসলমান আর তুমি হিন্দু, তোমাকে মসজিদে যেতে হবে। কিসের রাজনীতি এটা? এটা হলো ধোঁকাবাজ। এরা হলো ধোঁকাবাজ, এরা সব থেকে বড় ধোঁকাবাজ। কি যেন একটা সমস্যা তৈরি হয়েছে। নানা রকম ভাবে প্রশ্ন উঠছে, সব রাজনীতি 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 রাজনীতি। শুধু এতটুকুন বলবো আপনাদেরকে, আমি দেখেন মুফতি নয় যে ফতোয়া দেব আপনাদের কাছে, মুফতি নয় আমি। আমি কিন্তু ফতোয়াটা বলে দিতে পারি, মুফতিদের ফতোয়া, ফতোয়ার কিতাবে যে এসেছে সেটা বলে দিতে পারি। শুনছেন আপনারা? রাজনীতিকে যদি ইসলামের সাথে, ইসলাম আর রাজনীতি এই দুটোকে যদি আপনি আলাদা করে দেন তো জানবেন যে আলাদা করবে সেই ব্যক্তিটা হবে কাফের। কাফের কাফের। রাজনীতি কখনো জানবেন ইসলাম থেকে আলাদা নয়। ইসলামের একটা পার্ট, একটা ইসলামের একটা অঙ্গের নাম হলো রাজনীতি। জোরে বলে। এবারে আপনি এবারে নিজে বুঝলেন, খুব তো আপনার জ্ঞান আছে, আপনার খুব বিবেক, খুব জ্ঞান, বুদ্ধিজীবী আপনারা। ওরে বাপরে বাপ, বড় বড় সব আপনাদের আছে, বুঝে না এবারে। রাজনীতি বলতে হারামখোর জালেমদের এই জুলুম অত্যাচার, সমাজে চুরি ডাকাতি, এই রাজনীতি আবার মিলিয়ে ফেলবেন। রাজনীতি হকের পক্ষ নিয়ে রাজনীতি। আসে এসব নানা রকম দেখেন, এসব ফিতনা। খবরদার, আপনাদেরকে খালি বলবো আপনারা হক বাতিলের বিচার করতে শেখে। আজকে আমাদেরকে শেখানো হয়নি, আমাদেরকে শেখানো হয়নি বলেই তো আজকে আমাদের এই হাল, এই অবস্থা। আমাদেরকে সকল সময় ব্যবহার করা হয়েছে, আমাদেরকে সকল সময় ফুটবলের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে আমাদের। কথা ঠিক আছে? শেখানো হয়নি, শেখানো হয়নি। আল্লাহ পাক আমার কওমকে হেফাজত করে, বলেন আমি। সারা পৃথিবী জুড়ে মুসলমানরা অত্যাচারিত, আল্লাহ মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর দোয়া চাই কাফেরদেরকে আল্লাহ আপনি জালেমদেরকে ধ্বংস করে দেন, বলেন আমিন। এই জোরে বলেন আমিন। আমার হিন্দুস্তান বাসীকে আল্লাহ আপনি হেফাজত করেন, বলেন আমিন। আর
গোটা হিন্দুস্তানবাসী সবার জন্য দোয়া নয়, জালেমদের জন্য কোনো দোয়া নেই। জালেমদের জন্য একটাই দোয়া, আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন, এদেরকে নাস্তানাবুদ করে দেন। যারা যুগ যুগ ধরে আমরা কি হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান আদিবাসী মতুয়া শিখ পাঞ্জাবি হার সম্প্রদায়ের মানুষ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলে আসছি। এটা আমার হিন্দুস্তানের সৌন্দর্য, এটা আমার হিন্দুস্তানের সম্প্রীতি। এই সৌন্দর্যকে, আমার হিন্দুস্তানের এই সৌন্দর্যকে যারা নষ্ট করে দিচ্ছে ধর্মের নাম দিয়ে, রাজনীতির নাম দিয়ে, তাদের জন্য দোয়া চাই আল্লাহ, তাদের জন্য দোয়া একটা, এদেরকে ধ্বংস করুন। বলেন আমি, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর দোয়া চাই তো আমরা, তো শুধু আমাদের জন্য দোয়া চাইতে পারবো এমন তো নয় যে শুধু মুসলমানদের জন্য আমরা দোয়া চাইবো না। নবী পাককে আল্লাহ পাক শুধু মুসলমানদের জন্য পাঠাননি, আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন, কুল কায়নাতের জন্য, সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আল্লাহ রাসূলুল্লাহকে রহমত বানিয়েছেন। জোরে জোরে বলে, আরো জোরে বলে। ওই জন্য আমরা দোয়া চাইতে পারি, এতটুকু বলতে পারি আল্লাহ আমার গোটা হিন্দুস্তানবাসী সকল শান্তিপ্রিয় ধর্মপ্রাণ যত মানুষ আছে আল্লাহ আপনি সকলকে হেফাজত করেন। বলেন আমি, উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উচ্চ আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া ইয়া হাবিবাল্লাহ। চমকতি है रूह, सुलगती है ख्वाहिशे, वहाँ घर बनाने को जी चाहता है। जोरे बोलें सुभान। वहाँ घर बनाने को जी चाहता, वहाँ कहाँ? वहाँ मीन्स मदीना शरीफ। जोरे बोलবেন না सुभान, आरो जोरे, आरो जोरे बोलें सुभान। के मदीने की खाक पे जब झुक गए, मदीने की खाक पे जब झुक गए, खुदा की कसम खुदा मिल गए, या रसूल अल्लाह या रसूल माशाअल्लाह या हबीब अल्लाह। उच्च आवाज़े प्राण खुले या रसूल अल्लाह या हबीब अल्लाह। के আমার যেতে বড় ইচ্ছে যে হয়, শুধু যেতে পারি না সোনারি মদিনা। এই কথা ঠিক না বেটি? জোরে বলেন। আমি সব সময় বলি আমাদের তো ইচ্ছা রে বাবা মদিনা শরীফ, কেন আমাদের যাওয়ার জায়গার কোথায় আছে? কি গো যেতে ইচ্ছা করে না মদিনা শরীফ? করে তো, করে 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 বিলকুল করে, সবারই করে। আমাদের যাওয়ার জায়গা মুমিন মুসলমানদের কোথায় আর আছে? একটাই জায়গা, একটাই জায়গা মদিনা শরীফ। জোরে বলবেন না কেন? মদিনা শরীফ হলো আমাদের ইমানের মারকাজ, মক্কা শরীফ নয়। মদিনা শরীফ হলো আমাদের ইমানের মারকাজ। মক্কা শরীফ কি? মক্কা শরীফ হলো আমাদের মুমিন মুসলমান আমাদের ইবাদতের মারকাজ। জোরে বলে, আমাদের ইবাদতের মারকাজ মক্কাতুল মুকাররমা। তো মুমিন মুসলমান আমাদের ইমানের মারকাজ আল মদিনাতুল মুনাওয়ারা। জোরে জোরে বলেন সুবহান। আসে তাই লিখেছি কে আমার যেতে বড় ইচ্ছে যে হয়, শুধু যেতে পারি না সোনারি মদিনা। কে খুদা দয়াময় দোয়া শুনে না,
মদিনার মাটিতে কপালটা রাখা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে ইয়া ইয়া হাবিবাল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা ঘ্যান ঘ্যান করছে একটু কম। আসে অতএব মুসলমান বলতে বলতে চলে এলাম, খবরদার খবরদার হুজুরকে ধরে এই কঠিন সময়ে নবী পাককে আঁকড়ে ধরে আল্লাহর কসম করে বলে যায়, পীরের আওলাদ বলে যাচ্ছে আমি গুনাহগার, নবী পাকের দরওয়াজার আবদ বান্দা খাদেম, হুজুরের দরওয়াজার গোলাম নওকর চাকর দাস বলে যাচ্ছি, হুজুরকে পেয়ে যাবে। হুজুরকে পেয়ে গেলেই হিদায়াত পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, আল্লাহ আপনার ঈমানের হেফাজত করে দেবে। খবরদার মুসলমান, আপনাদের চলাফেরা জিনা মারনা সব যেন নবী পাকের জন্য হয়। আর বর্তমানে এই ফিতনার সময়ে হক বাতিলের একটু বিচার করার চেষ্টা করে। বলতে বলতে চলে এলাম, অত্যন্ত আল্লাহ পাক আপনাদেরকে বোঝার ক্ষমতা দিয়েছেন। খবরদার হক কে বাতিল এতটুকু বিচার করার আপনাদের কাছে আমি অনুরোধ করে যাব। খবরদার খবরদার আপনারা দেখেন, নবী পাকের খানদানের বাচ্চার পেছনে সকল সময় হক থাকবে। কেন হুজুর বলেছে 1500 বছর পূর্বে নবী জান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ করেছে, হক আমি রাসূলুল্লাহ আমার খানদানের পেছনে, আমার খানদান, আমার হাসান জান, আমার হুসাইন জান, আমার আলী জান, আমার ফাতিমা জান হকের পেছনে নয়, বরং হক আমার আলী জানের পেছনে, আমার ফাতিমা জানের পেছনে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা নবী জানের ইরশাদ। শুধু জানবেন না যে কারবালার জমিনে নবী খানদানের বাচ্চা নেতৃত্ব দিয়েছে হকের পক্ষে দাঁড়িয়ে। প্রত্যেক যুগে যুগে আল্লাহর কসম করে বলি, আপনি ইতিহাস খোলে ইতিহাস সাক্ষ্য দেবে, প্রত্যেক যুগে যুগে যখন ইসলামের উপরে হামলা হয়েছে, যখনই কোরআনের উপরে হামলা হয়েছে, মসজিদ মাদ্রাসার উপরে যখনই আঘাত এসেছে, তো আল্লাহর কসম প্রথম কাতারে গিয়ে যারা লড়াই করেছে দেখবেন সব নবী খানদানের বাচ্চা, নবী বংশের বাচ্চা। কেন জানবেন? এদের শরীরে সেই নবী বংশের, নবী খানদানের, নবী পাকের কলিজার টুকরা ইমামে হাসান হুজুর, ইমামে হাসান জান, ইমামে হুসাইন জান হুজুরদের খুন মুবারক ইনাদের শরীরে দৌড়াচ্ছে। কারবালার শিক্ষা, কারবালার চেতনা যাদের কাছে আছে, যারা কারবালার চেতনা নিয়ে বড় হয়েছে, আল্লাহর কসম সমাজে জুলুম হলে, সমাজে অত্যাচারে যদি এই অন্ধকারে যদি ছেয়ে যায়, তো আল্লাহর কসম এরা ঘরে ঢুকে বসে যেতে পারবে না, হাতে ছুরি সম্ভব নয় এদের পক্ষে। এরা মোকাবেলা করবে, এরা যাবে জালেমের সামনে দাঁড়িয়ে, জালেম নেতার সামনে দাঁড়িয়ে, জালেম বাদশার চোখে চোখ রেখে এরা কথা বলবে। আর হাদিসে পাকে এসেছে সবথেকে বড় জিহাদ হলো ইসলামে। জিহাদের তো অপব্যাখ্যা করা হয়, সারা পৃথিবী জুড়ে জিহাদের অপব্যাখ্যা করে আমাদের মুসলমানদেরকে টার্গেট করে আমাদেরকে ছোট করা, ইসলামকে খাটো করা। জিহাদের নাম দিয়ে দিয়েছে বন্দুক, গোলা, বোমা, নিরপরাধ মানুষকে মেরে দেওয়া, খুন করে দেওয়া, হত্যা করা। খবরদার, আল্লাহর কসম করে বলছি না, জিহাদের নাম এটা নয়। আরে সব থেকে বড় জিহাদ তো জালেমের চোখে চোখ রেখে কথা বলা, ঠিক কি না বলে? সব থেকে বড় জিহাদ নিচে নফসের সঙ্গে জিহাদ করা, লড়াই করা, ঠিক কি না বলে? সব থেকে বড় জিহাদ তোমার সমাজে অসহায় মানুষটা তোমাকে সাহায্য করা, যে বস্ত্রহীন তাকে বস্ত্র দিয়ে সাহায্য করা, যার কাছে খাদ্য নাই এই রকম অসহায়কে খাদ্য দিয়ে সাহায্য করা। আল্লাহর কসম এটা সবথেকে বড় জিহাদ। আর
জিহাদেরও জিহাদ, জিহাদেরও জিহাদ হলো, জিহাদেরও জিহাদ আছে, জিহাদেরও জিহাদ হলো আল্লাহর কসম জালেমের মোকাবেলা করা, জালেম নেতার সামনে দাঁড়িয়ে হকের পক্ষ নিয়ে কথা বলা। এটা মাথায় রাখেন। আর এই কাজ জানবেন প্রত্যেক যুগে যুগে কিন্তু নবী খানদানের বাচ্চারাই করেছে, কিন্তু জানবেন, খবরদার বলে যাচ্ছে কিয়ামত পর্যন্ত হবে রে বাবা। আপনি কি বলছেন একটু ভেবে দেখবেন তো, একটু ভেবে দেখবেন, একটু ভেবে দেখেছেন আপনারা? নবীজি দয়ার নবী জান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার তিনি কি ইরশাদ করেছেন? একেবারে কিয়ামত যখন হবে তার পূর্বে কে আসবেন বলেন? জোরে বলেন। দেখেন আপনারাই জবাব দিচ্ছেন, আমাকে জবাব দিতে হচ্ছে না। ইমামে মেহদি আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আসবেন, 12 ইমামের শেষ ইমাম, আখেরি ইমাম আসবেন। তো কিতাবে এসেছে ইনি ইমামে হাসান হুজুরের, নবীজি বলেছেন আমার হাসানের খানদানে আসবে। জোরে বলবেন না সুবহান। দেখেন দুনিয়া শেষ হবে, কিয়ামত হবে, এন্ড হবে। এই দুনিয়া শেষের পূর্বে সারা দুনিয়ায় খারাপি যখন শুরু হয়ে যাবে, জুলুম অত্যাচার শুরু হয়ে গেছে, আরো খারাপির দিকে যখন মানুষ চলে যাবে, তখন কিন্তু আল্লাহ পাক জানবেন সেই নবী খানদানের বাচ্চাকেই পাঠাবেন সারা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য। জোরে বলবেন না, আরো জোরে বলেন না সুবহান। একটু ভাববেন, ওখানেও শুরু হয়েছে কারবালার ট্র্যাজেডি, এটাও শুরু হয়েছে নবী খানদানের বাচ্চা দিয়ে। ইসলামের সূর্য ডুবে যাচ্ছিল, নবী খানদানের বাচ্চা নিজের পরিবার সহ গুটি কয়েক মানুষ এনে সব আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে শহীদ হয়ে শাহাদাতের পানি পান করে আল্লাহর কসম সেই দিন ইসলামের ডোবা সূর্যকে পুনরায় আসমানে উদিত করে দিয়েছিলেন। জোরে বলেন। প্রত্যেক যুগে যুগে যখন ইসলামের উপরে এরকম হামলা হয়েছে, সেই নবী খানদানের বাচ্চা, নবী বংশের আওলাদরা তারা এসে লড়াই করেছে, মাঠে ময়দানে এসে লড়েছে। এখনো এই বর্তমান জামানা আল্লাহর কসম করে বলি আপনাদেরকে, সারা পৃথিবী জুড়ে যখনই দেখবেন ইসলামের উপরে, কওমের উপরে, জাতির উপরে, সমাজের উপরে যখন জুলুম অত্যাচারে ছেয়ে যায়, গুনাহে ভরে যায়, নানা রকম খারাপি, ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড, শরিয়াত বিরোধী কার্যক্রম নানা রকম ছেয়ে যায় যখন, আল্লাহর কসম এখনো দেখে সেই নবী খানদানের বাচ্চা এসে মাঠে ময়দানে লড়াই করছে। ঠিক কি না বলেন? সেই কুরাইশ বংশের বাচ্চারাই লড়াই করছে, আমরা দেখতে পাই মাঠে ময়দানে লড়াই করে কুরাইশ বংশের বাচ্চারা। ঠিক কি না বলেন? একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। আরে কি দরকার ছিল, কি দরকার ছিল? ওই একটা লাল বাতি নিয়ে, ব্লু বাতি নিয়েই তো ঘরে ঢুকে যেতে পারতো। দরকারটা কি ছিল মাঠে লড়া? দরকারটা কি ছিল চিল্লানো না তো? কথা আমি ঠিক বলছি, আপনাদেরকে ইশারাই বলছি কিছু, আপনারা বুঝছেন তো? শুনছেন আপনারা? আমি ব্যক্তিগত কোনো রাজনীতির সাথে নেই জড়িত, শুনছেন আপনারা? তারপরেও আমার অনেক দিক আছে পেছনে। আমার আব্বাজান হুজুর পীর কেবলা আছে, পীর আল্লামা সিরাজ মিল্লাত সিরাজ সিদ্দিকী আব্বাজান হুজুর পীর কেবলা হাফিজাহুল্লাহ তাআলা, আব্বাজান অনেক কিছু আমাকে দেখে বলতে হয় অনেক সময়। তারপরেও আর তো চুপ থাকা যায় না, নাই তো আমিও দায়ী হয়ে যাব রে বাবা। যতটুকু জরুরত প্রয়োজন বলতে হয় বলি, হক বলতে হবে। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। অত্যন্ত দোয়া চাইতে পারি তো, কথা ঠিক না বেঠিক? আমি চিনি না, জানি না কে কি করছে, আমার দেখার দরকার নেই। মরুকে যা, তুই জাহান্নামে যা, আগুনে ঝাঁপ দে, মরগে যা, আমার দেখার দরকার নেই। আমার কওমের হয়ে যে বলবে, আমার জাতির হয়ে যে বলবে, আমার তার জন্য সাপোর্ট থাকবে, দোয়া থাকবে। ঠিক কি না বলে? সমাজের হয়ে যে বলবে, ন্যায়ের পক্ষ নিয়ে যে বলবে, আমার দোয়া তার সাথে থাকবে। কথা ঠিক না বেটা? আর ধোঁকা যারা দিচ্ছে এদের জন্য কি দোয়া থাকবে নাকি? হ্যাঁ, মুসলমান দরদি সেজে, মাথায় ঘোমটা দিয়ে, মাথায় টুপি পরে, কি গো কথা বলেন আপনারা? এটাকে রাজনীতি বলে না?
উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অতএব আপনাদেরকে অনুরোধ করব আপনারা সকলেই হুজুরকে ধরবেন, আপনাদের চলাফেরা ওঠা বসা যেন সমস্ত কিছু যেন হুজুরের জন্য হয়ে যায়। বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসেন সকলে একটু আদবের সঙ্গে উঠে দাঁড়ান, একটু দাঁড়ান তো সকলে, একটু আদবের সঙ্গে উঠে দাঁড়ান, একটু সকলে তাকবীর দেন, নারে তাকবীর। সকলে উচ্চ আওয়াজ একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান বলেন জিন্দাবাদ। আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব বড় ভাইজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব বড় ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত। সকলে দাঁড়ান, ভাইজান হুজুর কিবলা বসার অনুমতি দিলে সকলে বসবো।